নিতু পিছনে আয়ো, এত দরকার নেই ভাই, সামনে মাইক টিভি কেটা তুমি দিবা নিতু আমাদের না না আমি একটু কই আই একদম দিয়া হ্যাঁ ইয়া দেখো রেবুদি আগে না লাইট নাই ওইদিকে, তুমি আগে দিছো পিছনে যাও, লাইটটা লেতে দাও মা, সবাই আরামসে আগে পিছনে আগে পাইছো না। হ্যাঁ একটু পিছনে বিনয় দা, একটু পিছনে অনেক আমার তার আছে কি করে করে ওটা লাগাইতাম না অন হইলে কয়ো দাদা একটু এদিকে আইবেন, লাইটটাতে সামনে স্যার কি আলোচনা হলো? আস্তে আস্তে পিছনে পিছনে স্যার কি আলোচনা আচ্ছা সবাই ঠিক করেন, তারপরে অসুবিধা নাই, 2 মিনিট সময় দিতে পারে। স্যার স্যার কি আলোচনা হলো এবং এডিসি মোবাইল একটু পিছাও। আজকে আমাদের জনজাতি মোর্চার মিটিং হয়েছে, বা আমাদের জিষ্ণুকর্তার নেতৃত্বে নির্বাচন নিয়ে হয়েছে। আমাদের এডিসি নির্বাচন নিয়ে একেবারে কিভাবে আমরা নির্বাচনে আমরা কাজ করতে পারি, জয়লাভ করতে পারি, এই সমস্ত বিষয় হয়েছে। এবং আগামীকাল আমাদের যে শরিক, সরকারের শরিক আইপিএফটির সঙ্গে আমাদের জিষ্ণুকর্তা আরও আমাদের কয়েকজন নেতৃত্ব থাকবেন, তাদেরকে আমরা আরও 2 দিন আগে আমরা সময় দিয়েছিলাম যে 2-3 দিনের মধ্যে তাদের মতামত যেন জানায়। আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে আইপিএফটি আর একটা দলের সঙ্গে অ্যালায়েন্স করেছে, কিন্তু তারা অফিসিয়ালি আমাদের বলেনি যে আমাদের সঙ্গে আছে কি না। ফলে আমরা যেহেতু অফিসিয়ালি জানি না, তার জন্যই তাদেরকে সময় দিয়েছিলাম। প্রথম দিন বৈঠকে ওনার নাম আমাদের মঙ্গলদেব বর্মা, ওনার নেতৃত্বে আরও 2-3 জন এসেছিলেন। আমাদের দলের তরফ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার উত্তর তারা দিতে পারেননি। তারা সময় চেয়েছিলেন যে তাদের নেতৃত্ব আমাদের এনসি দেব বর্মা বা মেবার বাবু তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। তো আগামীকাল সেটা হবে, সন্ধ্যা 7টায় ঠিক করা আছে আবার বৈঠকে বসা। তারপরে আমরা একেবারে সিদ্ধান্ত নিয়ে নেব। আমরা মোটামুটি নির্বাচনের জন্য প্রস্তুত আছি। বাকি আইপিএফটি আপনাদের জোট সঙ্গী, তারপরেও আইপিএফটির ভূমিকা যেটা, সেটা থেকে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট তো নিশ্চয়ই না, কারণ তাদের এমএলএরা ওই ত্রিপুরার সঙ্গে জয়েন্টলি এখন বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে। গত দিনে দেখেছি আমি বিশ্বকিতু আমাদের সিমনার এমএলএ, উনি ত্রিপুরা আরও বিভিন্ন যে আর একটা তাদের যে নতুন দল তাদের সঙ্গে প্রোগ্রাম করেছে, একটা সভা করেছে। আর একটা দেখেছি আমাদের রাইমাবিলি ধনঞ্জয় ত্রিপুরা, সেখানে জয়েন্টলি তারা একটা প্রেস মিট করেছে। তাতে তো পরিষ্কার যে তারা অনেকটা ওই দলের সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে তারা কর্মসূচি নিচ্ছে বিভিন্ন জায়গায়। তবু আমরা প্রথম থেকে আমরা বলেছি যে যুদ্ধ ধর্মের যে যুদ্ধ ধর্ম সেটা আমরা পালন করছি, তার জন্য সময় দিয়েছিলাম আগামীকাল পর্যন্ত। আগামীকাল তাদের বক্তব্য শোনার পরে আমরা আমাদের বক্তব্য যা বলার আমরা বলবো। স্যার বিজেপি কি একা লড়বে এডিসি নির্বাচন, এরকম কি? আগামীকাল 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত একটু অপেক্ষা করুন, তারপরে আমরা আপনাদের সবাইকে আবার জানিয়ে দেবো। স্যার আইপিএফটি যদি রাজি হয়, কটা আসন আইপিএফটিকে ছাড়া হবে বিজেপির তরফ থেকে? তাদের কাছ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমরা শুনেছি 22টা আসন তারা চেয়েছিল, এটা তো দেওয়া সম্ভব না। তো আমরা দেখেছি আজকে এটাও আলোচনা হয়েছে আমাদের, আমরা দেখেছি 3-4টা এরকম দুর্বল আমাদের আছে আসন। এত দুর্বল না, আমরা যদি কাজ করি সেটাতেও আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারি। তারপরে আমরা দেখেছি 3-4টা আমরা দেখেছি দুর্বলতা, তো আলোচনা হবে।
তাদের বাইশটা তো কোনোভাবেই সম্ভব না। তাদের যে দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড, সেটাকে আপনারা কি মান্যতা দিচ্ছেন? সেটা আমি একেবারে পরিষ্কার না, কারণ কখনো শুনছি যে বান্দরবানের কথা বলছে, বাংলাদেশের সার্বভৌম স্বাধীন আরেকটা রাষ্ট্রের ভূখণ্ডের কথা, আরেকটা বলছে মায়ানমার পর্যন্ত। গতদিন অনিমেষবাবু বললেন সদ্য ওই দলে যোগদান করে আইএনপিডি থেকে কর্পাস ফান্ড করবেন এবং এই টাকাও নিয়ে আসবেন নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং ব্যাংকে রাখবেন 6 টাকা সুদে, শতকরা 6% এরকম, এবং ব্যাংকে রেখে ওই টাকা দিয়ে বাংলাদেশের আমাদের যারা আদিবাসী, যারা জনজাতি, তাদেরকেও তারা সাহায্য করবে বলছে। যে সারা পৃথিবীতে যেখানেই থাকুক আমাদের ত্রিপুরা ছাড়া, তো এটা তো আমরা পরিষ্কার না এটা কেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়েছে কিনা আমার জানা নেই। তো যেখানে ত্রিপুরাল্যান্ডের জন্য দাবি আন্দোলন চলছিল, তারাই বুঝতে পারবে, তারাই বলতে পারবে ত্রিপুরাল্যান্ড হয়েছে কিনা। তো ত্রিপুরাল্যান্ড যেখানে হয়নি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাও আবার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, সেটা আমি অন্তত বুঝি না। কোথাও না কোথাও তাদের যে যদি অ্যালায়েন্স তৈরি হয়, তাহলে কি বিজেপির ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? বিজেপি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের 10 জন এমএলএ আছেন, তারপরে আমাদের 1 জন এমপি জনজাতির তরফ থেকে, এবং গত লোকসভা নির্বাচনে আমরা পূর্ব এবং পশ্চিম দুটাতেই আমরা জয়লাভ করেছি। এই যে লোকসভার যে রেজাল্ট, তাতে তারা 4th পজিশনে ছিল, এবং এখন যার সঙ্গে তাদের হয়েছে, অ্যালায়েন্স হয়েছে ত্রিপুরা, তারা তো একটা এনজিও ছিল। এই যে যিনি সুপ্রিমো আমি বলবো আমাদের প্রদ্যুৎ বাবু, উনি তো সব জায়গায় বলেছেন তিনি রাজনীতি করবেন না। তো যে ব্যক্তি এক সময় একটা কথা বলেন, তিনি কি করে আগামী দিনে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রতিশ্রুতি পালন করবেন? থানচা একটা রাজনৈতিক দলের দ্বারা কোনোদিন থানচা হবে না, আর থানচাও সেটা শুধু একটা জাতিকে নিয়ে, এটা গণতন্ত্রে অন্তত সম্ভব না। কাজেই এটা কোনোভাবেই বাস্তবে সম্ভব হবে আমি মনে করি না অন্তত। স্যার, তাহলে কি মহারাজের নেতৃত্বাধীন যে নয়া জোট, তাকে সেই জোটকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন না? না, আমরা আমাদের কথা চিন্তা করছি, আমরা 28টা সিটে কীভাবে ভালো প্রার্থী দিতে পারি, জনগণের জন্য কাজ করা আমাদের প্রথম থেকেই আমরা বলেছি। যখন ক্ষমতায় ছিলাম না বিরোধী দল হিসেবে, তখন আমরা এই রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনৈতিক এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে চলা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর আমাদের যে স্লোগান, আমরা তাতেই আছি, আমরা কাজ করছি। তো কাজেই আমরা আমাদের যে লক্ষ্য, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। অবশ্যই আমরা জনজাতিদেরকেও এই জায়গায় দেখছি আমাদের সরকার যে সব থেকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে আমাদের সরকার কাজ করছেন। আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা দেখতে পারবেন যে আমাদের জনজাতি মোর্চার নেতৃত্বে যে প্রচার হবে, সেখানে আরও হাজারো যোগদান করবে। কেননা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিনের যেটা আমাদের দাবি ছিল যে মহারাজা বীর বিক্রম তিনি সবার জন্য কাজ করেছেন, ওনার আদর্শ যে বা নীতি কাজের, এটা ছিল সবাইকে নিয়ে চলার। যেমন তিনি বুদ্ধ মন্দির বানিয়েছিলেন, তিনি মসজিদ বানিয়েছিলেন, মরিয়ামনগরে 400 বানিয়েছিলেন, হিন্দুদের জন্য তো তিনি নিজেই হিন্দু ছিলেন। তো সবাইকে নিয়ে চলার যে এটা আমরা বিজেপি এখন লাগু করেছি ত্রিপুরা রাজ্যে। আমরা এই ত্রিপুরার জনজাতিদের জন্য এই পর্যন্ত 3 বছরে যেটা করেছি, এর আগে কোনো সরকার সেটা করেনি। কাজে জনজাতিরা এখন বুঝতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের সার্বিক বিকাশের জন্য যদি কোনো পার্টি থাকে, তাহলে সেটা বিজেপির বিকল্প কোনো নেই। যত জনজাতির কথা বলে, জনজাতি ভিত্তিক যত সংগঠনই হোক, আমাদের জনজাতিরা প্রত্যাখ্যান করবে, এটা আমার বিশ্বাস। আইপিএফটি দল আপনাদের জোট শরিক দল, যেহেতু ত্রিপুরা মতার সঙ্গে আবার অ্যালায়েন্স করছে, সেটা কি আগামী দিনে তাদেরকে আপনাদের সরকারের মধ্যে রাখা হবে কি রাখা হবে না? সেটা আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন, কারণ এটা ওনার এখতিয়ারে, আমি সে কথা বলতে পারবো না। কাজে এটাও সময় বলবে। আগামীকাল আমাদের তাদের সঙ্গে বসার পরে, তাদের বক্তব্য শোনার পরে আমরা ডিসিশন নেব, সিদ্ধান্ত নেব। তো তারপরে বাকি যা হবে সেটা মুখ্যমন্ত্রী চিন্তা করবেন, কারণ সরকারের মুখিয়া তিনি সেটা বলবেন। 24 তারিখের যে ত্রিপুরা মোথার যে র্যালি ডাকা হয়েছে, সেই র্যালির জন্য আজকে দার্জিলিং জেলায় তেলিয়ামুড়ায় আজকে একটি আইপিএফটির তরফ থেকে বাইক র্যালি করা হয়েছে। তো ত্রিপুরা মোথার হয়ে ইতিমধ্যেই আইপিএফটি কাজ শুরু করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? বাইক র্যালি তো আমিও করেছি আজকে, সেই না আমি বলছি করবুকে আমিও বাইক র্যালি করেছি, সেখানেও হাজারো আমার যুবক আমার সঙ্গে ছিল। আমি নিজেও যুব মোর্চায় কাজ করেছিলাম। তো আমি
তেলামুড়ায় কি হয়েছে আমি সেটা জানি না। এখন আপনি বলেছেন যেহেতু সেটা ইলেকশন সামনে, যেহেতু তারাও করবে আমরাও করব, কিন্তু আমাদেরও তো যুবক আছে না, আমাদের সঙ্গে মানুষ আছে, তো কারা কি করেছে সেটা আমি দেখব না, আমি কি কাজ করছি সেটা আমি বলতে পারি। এভাবে যে আইপিএফটি অন্য দলের সঙ্গে অ্যালায়েন্স করলো, এই বিষয়টা আপনার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কাছে জানিয়েছেন? অবশ্যই সেটা যোগাযোগ হচ্ছে। আমাদের রাজ্য সভাপতি তিনি দিল্লিতে আছেন, আমাদের কার্যকরী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সেটা মিটিং হয়েছে দিল্লিতে, এবং আমাদের প্রভারী উপমুখ্যমন্ত্রী জিষ্ণুজি উনি টেলিফোনেও কথা বলেছেন, আমার সঙ্গেও কথা হয়েছে প্রভারীজি। তো এইভাবে আমাদের যোগাযোগ চলছে। আমাদের এই পরিস্থিতির ব্যাপারে আমাদের রাজ্য দুঃখিত কেন্দ্রীয় নেতৃত্ব সবটাই জানেন, এবং প্রায় প্রত্যেক মিনিটে মিনিটে আমাদের যোগাযোগ হচ্ছে বিভিন্নভাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।